হরে কৃষ্ণ রাম, এই যে 3 ডেক, হরে হরে কৃষ্ণ রাম, হরে হরে এনে এক নাম, কৃষ্ণ কৃষ্ণ এনে এক নাম, রাম রাম এনে এক নাম, এই 3 নাম। এই নামগুলা কি হরে বা তার অর্থ কি, এর মধ্যে তোমার নাম কোনটা? এটা তোমার আর কেউ করে নাই গুনতি। 16 নাম 32 অক্ষর, এনে ভক্তেরও আছে, গুরুর আছে, জীবের আছে, বরমের আছে। আমার দিয়ে আমি কমনি, তোমার দিয়ে তুমি কইও। এই একটা প্রশ্ন করলাম, আচ্ছা মানুষ বড় না আল্লাহ বড়? খুব চিন্তা করে কইন। মানুষ বড় না আল্লাহ বড়? কথা কন। আল্লাহ এই জিটকার মানুষের জবান খুলে দে। আল্লাহ জবান খুলো। আল্লাহ বড়। ওই যে একজন কই, তাও তো একটা কইছি, আল্লাহ সাহস আছে। গামছাটা দেখ। আল্লাহ যদি বড়, মানুষ কি হের ভাবে? মানুষ হইল ছোট, আল্লাহ বড়। আমরা একটা কথা শুনি, কথাটা অত্যন্ত দামি, সেটা হলো কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, অর্থাৎ মুমিনের কলবে আল্লাহ বিরাজিত কিংবা বাসস্থান। তাহলে এত বড় আল্লাহ এই ছোট্ট জায়গার মধ্যে ঢুকলো কেমনি? অনেকগুলি প্রশ্ন আবার নতুন করে আমার সামনে উপস্থাপন করা হলো। তার প্রথমে একটা কথা হইল সনাতন শাস্ত্র নিয়ে, এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে তোমরা কয়জন? এ হলো একটা বিষয়। যে নবী প্রেম যার মহব্বত অন্তরে নাই, সে কখনো আল্লাহর বান্দা হতে পারে না। শ্রদ্ধা জানাই, ভক্তিবাদ জানাই। তো আমার কাছে একটি প্রশ্ন করছে, তোমার পরম তোমার থেকে কতটুকু দূরে? করছে না প্রশ্নটা? আচ্ছা, আমি বলেছিলাম সনাতন ধর্মে যারা আছে, সনাতন ধর্ম অবলম্বনকারী, তারা তোমাকে ভগবান বলে সম্বোধন করে। তুমি হিন্দু মানুষের ভগবান, আর মুসলমানের হইল তুমি আল্লাহ, আর খ্রিস্টানের হইল গড, বৌদ্ধর হইল ঈশ্বর। তাহলে তুমি মানুষের কি? জবাব পেলাম মানুষের হলো অন্তর্যামী। মানুষের অন্তর্যামী। বাহ, দিয়ে জানগা আপনার, দিয়ে থুয়ে জানগা। আপনার যখন দেওয়ার কথা ছিল তখন দেন নাই। হ্যাঁ, কারণ এই কথাগুলো সহজে আলোচনা হয় না। এখন তো আলো নাই, আলোচনার মধ্যে আলো নাই, খালি হলো সোনা, খালি সোনা। এই জন্য আলোচনা যারা করে তাদের বহু দৌড়াদৌড়ি করেন নাকি। দেখলাম ফকির আবুল মেলা দৌড়াদৌড়ি করলো, কারণ
যেভাবে প্রশ্নটা শরীর সরকার করছে আচ্ছা আচ্ছা এত সহজেই তুচ্ছ এই ব্যাখ্যা না দিয়ে পারবো না, কারণ জ্ঞানের একটা দৌড়াদৌড়ির প্রয়োজন আছে। আছে। জ্ঞানের দৌড়াদৌড়ি হয়, মারামারি হয়, জ্ঞানের মারামারি হয়, কারণ জ্ঞানের অপর নাম হলো জ্ঞান, আর জ্ঞানেই হলো ধ্যান, ধ্যানে হলো মালিকের সঙ্গে দেখা বা দিদার। আচ্ছা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা শুনছেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ শুনছি। এটা হলো অষ্টকালীন লীলা কীর্তনের আগে নাম যজ্ঞ করে। 3 রাত কয় 2 রাত হয় অষ্টকালীন, কি 16 প্রহর 22 প্রহর 24 প্রহর 56 প্রহর হয়। খালি এই প্রহর বইরাই খালি এই নামই কয়। সেদিন নাম যজ্ঞ হয়, এদিন আর অন্য কথা নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, এনে তোমার নাম কয়টা? এটাই ঠিক কইবে, কারণ হইল এখানে শ্রদ্ধা জানাই কিছু সনাতন ধর্মের লোক আছে। তাও তো একটা কথা, হ্যাঁ? এই এত বড় আল্লাহ, বিশাল আল্লাহ। এই কোন বিশ্ব জুড়া, সামনে আল্লাহ ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সামনে পিছনে ডাইনে বামে উবরে নিচে আগে পরে ছিল আছে থাকবো। কত বড় যে আল্লাহ করলে শাইন কাদির, আল্লাহ করলে শাইন মহি, 18,000 মাকলুকাতে চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু সব জায়গায় আছে। এত বড় আল্লাহটা এই ছোট্ট এই জায়গার মধ্যে ঢুকে কেমন? বাহ বাহ বাহ। হ্যাঁ হ্যাঁ ধরে লাইসেন্স কে। হ্যাঁ, কারণ আমরা জানি ঘরের ভিতরে মানুষ যায় আচ্ছা না, মানুষের ভিতরে ঘর যায়? হ্যাঁ, আগে হইল ঘর, এই ঘরের ভিতরে যায় হইল মানুষ। এই এই এত বড় স্বয়ং সৃষ্টিকর্তা, স্বয়ং রাব্বুল আলামিন পরম প্রভু, হ্যাঁ, এত বড় ঘর কেমনে করে এই দরজার মধ্যে আইলো, ভিতরে ঢুকলো? আমার এইটা জানার একজনের লেখাপড়া জানে না, মেলা আগের কথা। আচ্ছা আচ্ছা ওই এখন তো আমাকে পঞ্জিকা আছে, লোকনাথ ব্রহ্মচারী পঞ্জিকা আছে, মোহাম্মদী পঞ্জিকা আছে, ক্যালেন্ডারও আছে। শুধু তাই না, এই মোবাইলের মধ্যে সবই আছে, আছে না? আছে আছে। আজ থেকে 1474 বছর 1400 বছর আগে কি হয়েছে ওটা গুগলে সার্চ দিলেও অনেকটু জায়গায় এই পরে সব। কিন্তু একজন লোক লেখাপড়া জানে না, খুব পণ্ডিত আছে না? কিছু কিছু মানুষ, কিছু কিছু সবাই না, তার মধ্যে একজন বাহ বাহ। মানে এই লেখাপড়া জানে না, কিন্তু তারিখ কওয়ার খুব পড়ু। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে বাবাজি আজকে কয় তারিখ, তো কইবার চাই, কিন্তু হে তো লেখাপড়া জানে না। কইল আমি এমন লেখাপড়া শিখুম যে আমারে কইব তারিখ কত, আমি জানি হেডে পট কইরে কই হারি, কিন্তু কইব যে মানে এই কথাটা যে বলবো এই জন্য একটা তারিখের পঞ্জিকা বানাইছে। 1 খুঁটি দই কিনছে, সেই দই খাইছে, সেই দই খাইয়ে আরো খুঁটি কিনে সেই খুঁটি ছোট ছোট করে চারা বানাইয়ে ওই প্রতিদিন রাত পহাইলে 1 খণ্ড করে চারা নিয়ে ওই খুঁড়ির মধ্যে থয়। এই কথাটা কেন কইতাছি এটা আপনারা বুঝবেন। আচ্ছা আচ্ছা বলে। আমি
কোনোদিন মানে সময় নষ্ট করি না, এই কথাটা যদি একটু হাস্যকর কথা হয়, এটা একটা কাজের কথা। তো একটা থুলে 1 তারিখ হয়, 2টা থুলে 2 তারিখ হয়, 5টা থুলে 5 তারিখ। তার খুব সহজ হয়েছে। বাবা কয় তারিখ করে রাখো, আমার পঞ্জিকার দিকে আহি। ওই যাই এই ঘরের খুঁড়ি ওই চারা যায় নে গুনে গুনে 5 খণ্ড হইলে কলেজকে 5 মানে তারও সুবিধা হয়েছে, তার বলাটাও খুব পঞ্জিকা পড়ন না কেন। কিন্তু চাষি মরিচ বাটপার যাইয়া ওই যে যেটা দিয়ে বাড়ে এই পুঁতে পড়ছে হইলে বুইরার পঞ্জিকায়। এখন পাথর কিংবা এই যে ওই এটা পাথরের ওই পুঁতাটা বেশিরভাগই হলো পাথরের। ওই পাথরের পুঁতা যদি মাটির ঘুড়ির মধ্যে পড়ে কত তারিখ হয়ে রে। একটু পরে চাষি খেয়াল করছে যে দে আমার পুঁতে পড়ছিল আমাকে বাবুর বাপের পঞ্জিকের মধ্যে। বলে হাই সর্বনাশ, এর আমার তো বাড়তি রাখবো না, কারণ যেভাবে যে সর্বনাশ হয়ে গেছে এটা তো আমাকে বাবুর বাপের পঞ্জিকে, এই পঞ্জিকা ভাঙলো কেমবুকে। তো চিন্তা ভাবনা না পাই রে, ভয় পাই। কলে এক কাম করি, দইয়ের খুঁটি তো বাড়তে নাই, পাশের বাড়ি থেকে আরোটা খুঁটি চাই আনছি। চাই আই না যেটি খণ্ড হয়েছিল ব্যাগটি বইরে থুইছে। ব্যক্তি যখন বসছে তাহলে একজন যা কইতেছে বাজান আজকে কয় তারিখ? কল মেলা দিন ধরে তো পঞ্জিকা দেখি নে। হ্যাঁ তুমি দাঁড়াও আমি দেখে তারপরে তোমার বলি যে দেখে খুঁটি বুঝাই তারি। এমন তারিখ শেষে 2 অর্ধেক গুণা আরম্ভ করছি, হ্যাঁ গুণে শেষ করতে পারে না। তো কইতেছে যে পঞ্জিকারই দোষ না আমার গুণারই দোষ। মাঝে মাঝেই তো এরকম তারিখ আমি বলি বা গুনি, কিন্তু এইরকম তো তো চোখ বন্ধ করে 2 মুঠ ফালিয়ে দিছে। বলে আছে কিছু কমাই, কিছু কমানোর পরে 64 খণ্ড হয়েছে। তখন পঞ্জিকায় যা তাই সে কইব কারণ চালানি হইল পঞ্জিকে। কলে বাজার আজকে 64 তারিখ। হয় বেটা 64 কোন দিন তারিখ? হ্যাঁ ওটা তো 2 মাসের উপর উঠছে। কলে ওটা 2 মাসের উপর ধরছে। কলে সব থাক, 2 মাস হয়েছে তাই এত মাথা পেরেশানি হয়েছে, 2 মুঠ ফালিয়ে দিছে। তাইলে কারণ হইল আমারে কইছে আরো টাইট করে ধরবা, 2 মুঠ ফালিয়ে দিছি তাই যখন 1 ঘন্টা লেগে গেছে। হ্যাঁ যদি না ফালাইতাম কত তারিখ যে। এই জন্য বাবা এখন 4টা 6টা যে যতটুকু বলছেন আমি মাথায় পাইতে নিছি, কিন্তু আমার কথা হলো এত বড় আল্লাহ স্বয়ং এটা কিভাবে এই মুমিনের কালবের মধ্যে গেল। আরেকটি প্রশ্ন করতে চাই, আপনাদের কি খারাপ লাগে? শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। হ্যাঁ অনেক। আমার আল্লাহ হলো ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার গাড়ের সাহারগের চাইতেও অতি। আমার আল্লাহ তো বেশি দূরে না। আল্লাহ যদি বান্দার থেকে দূরে থাকে সে কি বান্দা বাঁচতে পারে? বান্দা বাঁচতে পারে না। এই জন্য আমার আল্লাহ এখানেও প্রমাণ আছে, বাম স্তনের 2 আঙ্গুলির নিচে লতিফায়ে কালব, হার্ট হৃদয় হৃৎপিণ্ড,
মাংসপিণ্ড রসুল পাক নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে, যার কলবের মাংসপিণ্ড পাক তার সর্বাঙ্গই পাক। আর পবিত্র দেহ তখনই হয় যখন তার কালটা পবিত্র হয়। এখানে আছে স্বয়ং সৃষ্টিকর্তা, আমার কাছে আছে সে আর লালন, এক জায়গায় রয়, লক্ষ যোজন ফাঁক। আমার কাছে আমার আল্লাহ আমার সাথেই। কারো কারো কাছে ফাঁক থাকে, যে তারে ফাঁকে রাখে তার কাছেই ফাঁকে। আচ্ছা, আমরা না হলে কি এক? আমি না আমরা, হ্যাঁ আমরা ওয়া নাহনু। আচ্ছা, তাহলে আপনারা কয়জন? আমি, সে, উনি, আমি, তুমি, সে, উনি, এগুলো হলো এক। আমরা, আমাদের, এগুলো হলো বহু বছর। আমি জানতে চাই আমরা, তাহলে আপনারা কয়জন? সূরা কাফের 16 নম্বর আয়াত, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই প্রশ্ন কইরাও তো এটা হেইতি করছে, কিন্তু মানে ওই যে কইছে যে তোমার আল্লাহ কত দূরে, এটা উত্তর দিবের যে আবার এই প্রশ্ন এটা আয় পড়ছে। কয়জন? তবে আপনার কাছে জানতে চাই সে কয়জন, কয়জন মিলে, এটা আপনার কাছে আমার জানার দরকার। নাহনু দিয়ে আল্লাহ স্বয়ং, আল্লাহ সৃষ্টিকর্তা তিনি বলেছেন। আচ্ছা, ও কারটা কথা আছে, আলিফ লাম মিম জালিকাল কিতাবু রাইবা হুদাল লিল মুত্তাকিন। সিনো সিনো আমার মন, সিনো পাঞ্জাতন। দেওয়ান রশিদের একটা পবিত্র গজল আছে না, চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাতন, তাতে রুহু পঞ্চজন বিরাজ করে। চিনো আপন অজুদ, পাবে অজুদেই মজুদ, রুহুল আজম তুই দেখবি নজরে। আমি জানতে চাই এই রুহুল আজম কাহাকে বলা হয়? রুহুল আজম কাহাকে বলা হয় জানার প্রয়োজন। যার তার গান না, সুফি এজমের সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী তিনি বলেছেন যে রুহুল আজম তুই দেখবি নজরে। এই রুহুল আজম শব্দের অর্থ কি, এটা কাহাকে বলা হয়, এর কর্মটা কি? কে বলে মানুষ মরে, বুঝলাম না ব্যাপার। মানুষও মরিয়া গেলে বিচার হবে কার? এখানেও কিছু কথা আমার রইল। এই রুহুল আজমটা এটা কি দিয়ে বুঝাইছে সাধক সুফি এজমের সম্রাট দেওয়ান শাহ আব্দুর রশিদ আল চিশতি নিজামী? জানতে চাবো। এ কথাগুলো আমাদের একান্তই জানার প্রয়োজন। আল্লাহ মহান। থাক থাক, সেই আল্লাহ মহান তার পবিত্র দরবারে, পবিত্র শাহী মঞ্জিলে আমার এই আকুতি মিনতি আজিজি ফরিয়াদ কামনা ভাষণা দূর করে আমি যেন সব সময় তাকে স্তুতি বন্দনা করতে পারি। স্তুতি বন্দনা করলেই আমার এই দুর্লভ জনম সার্থক কিংবা ধন্য হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি জানব সেই বিষয়ে আমাদের কথাগুলো একান্তই জানা দরকার। যে কথাগুলো বললে মানুষের কল্যাণ হয়, পৃথিবীর সমস্ত জীবের কল্যাণ হয়,
কারণ যে কথা শুনলে কল্যাণ হয় না সে কথা কখনো ধর্ম কথা হয় না। যা শুনলে সমগ্র মানুষের কল্যাণ হয়, জীবের কল্যাণ হয়, সেটাই ধর্মকথা। আর ধর্মকথা শুনে মানুষের একমাত্র মুক্তির সনদ তাতে ঘটবে, এই বিষয়ে আমরা জানব। 11:30 করে মৌখিক প্রশ্ন যেটি করা হয়েছে, এই কথাগুলো আপনারা যারা মানে উঠাউঠি বসাবসি পরে করবেন, এখন একটু স্থির দেন। রহমতের সময় যখন সমস্ত সব সময়ই রহমত, কি কর সব সময়ই রহমত, আল্লাহ রহমত। আল্লাহর রহমত সব সময়, তাই আল্লাহর রহমত থেকে যেন বঞ্চিত না হয়। একটা হলো হুজদরদম নেবাগারে কদম সফর দরতন মুআইনা ফেলানজরান জওয়ান ফানাফিক শায়েক ফানাফিক রসুল ফানাফিল্লাহ। তাহলে ফানাফিক শায়েক ফানাফিল্লাহ বাকা বিল্লাহ। আমি জানতে চাই এই বাকা বিল্লাহ দিয়ে কি বুঝাইলো, এটাও আপনার কাছে আমার জানা দরকার। ফানাফিক শায়েক, শায়েক মানে পীর, এটা আমি জানলাম। শায়েক মানে পীর, ফানাফিক শায়েক, ফানাফিক রসুল, ফানা ফিল্লা বাকা বিল্লাহ। এই বাকা বিল্লাহ শব্দের অর্থ কি? এই বাকা বিল্লাহ দিয়ে আল্লাহ কি বোঝাইল? পায় ধরিয়া করি মানা, নীরব থাকবেন সর্বজনা। জীব আর পরমের আলোচনা আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা। কথার পাশে কথা না হলে সেটা আর মজা লাগে না। অনেকগুলি প্রশ্ন আবার নতুন করে আমার সামনে উপস্থাপন করা হলো। তার প্রথমে একটা কথা হইল সনাতন শাস্ত্র নিয়ে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে তোমরা কয়জন? এ হলো একটা বিষয়। আর একটা বিষয় হইল আল্লাহ হইল সবার বড়। এবার আমার কথার জবাব আপনারা দিবেন। আচ্ছা, আল্লাহ সবার বড়, এটা মাপলেন কি দিয়ে? দেখছেন কোন জায়গায়? আমার কথাটা বোঝেন নাই? আপনি যে বড় সাক্ষীটা দিলেন, কত বড়? পাহাড়ের চাইতে বড়। কথা কন না কে? পাহাড়ের চেয়ে বড় আল্লাহ। কয়টা পাহাড় দেখছেন আপনি? যদি কোন যায় পৃথিবীর চাইও বড়, কয়টা দেশ আপনি ঘুরছেন? আমার কথা কি অযুক্তি আছে? আচ্ছা, তারপরেও আল্লাহ সবার বড়, এটা আমাদেরকে মানতে হবে। এখন প্রশ্ন হইল, এত বড় আল্লাহ, সারা পৃথিবীর জুড়া হইল আল্লাহ, সমস্ত ঘটে পটে আল্লাহ, এই এত বাড্ডা আল্লাহ,
এই 3.5 হাত একটা মানুষ এর মধ্যে ঢুকলো কামায়? এটি প্রশ্ন না নাকি? এটি তো প্রশ্ন। আরো কি প্রশ্ন আছে? দেখি কিরকম গান শুনতেছে মানুষে। আচ্ছা, আরো কোনো প্রশ্ন আছে নাকি? কি সাধক রজ্জপালের দেওয়ান সাহেব, ওনার 22 জোতালি দেওয়া কবি জালালউদ্দিন খারাপ গান গাইয়ে ঢাকাইয়া মানুষ তো পাবলিক গাইছে, আমি গানটা যে গাইলাম হালাই বুঝছে নিও তো পাবলিক কথা কয় না, কয় মিয়া হালাই আমি তো নিজে বুঝি নাই, হালা আপনি কি বুঝবেন? কি প্রশ্ন করছে তা কিন্তু কারোই সেটা হইল পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলছেন না হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। না হানু মানে আমরা, আনা মানে হইল আমি। না হানু মানে আমরা, আনা মানে হইল আমি। তা আল্লাহ বলছে আমরা তোমার সাহারাগ হইতে অতি নিকটে। তা তোমরা কয়জন? হ্যাঁ, এরপরে একটা গল্প কইছে। আগে তো আর পঞ্জিকা টঞ্জিকা ক্যালেন্ডার ম্যালেন্ডার ছিল না। তো এক ভদ্রলোক গ্রামে একটু জ্ঞানী গুণী লোকজন থাকলে আগে দেখতাম বিয়ের সাথে কোনো ব্যাপার সেবা হইলে মুরব্বী ঘাতেরা পরামর্শ কি করতো না, চান মেয়ের কাছে নাও যাই, উনি মেলা কিছু জানে, কোন দিন গেলি ভালো হয়। তো ওই সময় ওই ভদ্রলোক একটা চিন্তা করছে কেমনি করে মানুষের দিনগুলি কই মানুষ আসে। তো একটা কাজ করছে, একটা খুঁটির ভিতরে একখান করে চারা দৈনিক, জানে 30 দিনে মাস, ওই একটা করে চারা থয়, 30 খান থোয়ার পরে 1 মাস, আবার ওই দিয়ে যাইলে একখানে থুয়ে দেয়, আবার মাস শুরু হয়, আবারও নেই। তো এক চেতন যাই সেই রে খেলে উনি খালি কেমাই করে কয় দেখি। তো যাই দেখে যে এই ঘটনা। আচ্ছা, উনার ডাই করে চেতনের কথা বাদ দিলাম, উনাকে বাড়ি আল্লাহর হাতে দিয়ে পুঁতে বইরে ওই দৌড় খুঁটি গেছে ভাঙ্গে। তারপরে লোকটা চিন্তা করছে মানুষটা যে ওনার পোল দিকে ভেঙে লাইলাম, তুই একটা খুঁটি আইন ওই চারাগুলি কইরে গুছাইকে চারা কয়েকখান বই দিয়ে ওইটা থুয়ে দিছে। তারপরে শরীয়ত গেছে তারিখ জিজ্ঞেস করবে, যাই দেখে তারিখই খুঁটি বইরে গেছে। চিন্তা করে আর তারিখ কোন তাইল রে, 2 খাবলা হেলাইছে, হেলাই দিয়ে হেরে গুনছে, পরে হয়েছে 64। তো শরীয়ত জিজ্ঞেস করে কি কাকা কয় তারিখ? বলে 64 তারিখ। ওই মিয়া 64 তারিখ হয় তো 2 মাসের উপরে, কয় চুপ কর, হালার করে হালা, না ফেলাইলি তারিখ তোর মাথায় করে নেওয়া লাগতো। আচ্ছা, এই জায়গা পরমের দোষটা কোথায়? তুই এক সিটার পড়ছে, এক বাটপার রাতে, এটা পরমের কি? এই যে গল্পটা যে কইলে এটা পরমের লাভ, তোমার লাভটা কি কৌদি? এক ভদ্রলোক নতুন বিয়ে কইরে রেল লাইনের পাশ দিয়া গিন্নির হাত ধরে খুব মজা কইরে যাইতেছে। এক হাতের মধ্যে ব্যাগাটা, আর এক হাত দিয়ে ওনারে হাঁটছেন। কত দূর হাঁটতে হাঁটতে গিন্নিরে কয়, শোনো তোমার বাবার কোনো জ্ঞানই নাই। কেন? বলে আমার যে কি শক্তি, এই সম্বন্ধে তোমার বাবার যদি কিন্তু জ্ঞান থাকতো, তোমার বড় কোনো উপহার দিত। তো মেয়েটা কয় তোমার তো কি শক্তি? বললো শোনো আমার এমন শক্তি জানো, আমি চলন্ত ট্রেন থামিয়ে দিতে পারি।
সেমরি বাবা রে বাবা, মেয়ে মানুষ তো এটা কলা করে আমার দেও না, শোনো তুমি এত কিছু বড় একটু দেও। এই কইতে কইতে এর মধ্যে প্রত্যেক টেনাটা বাই দিছে। তো এই সুটকেস ব্যাগ ওটার মধ্যে বোর একটা ছায়া আসলো, লাল ছায়া, টুকটুকে লাল, দেখেন নাই ছায়া তো বিয়ের সময় গেলে ছায়া তো লালই হয়। ওই লাল ছায়াটা বার করে ট্রেন দেখে উনি খাড়াই দূর থেকে ড্রাইভার খেয়াল করতে, কি ব্যাপার রেড সিগন্যাল দিল কে, এটা কি লালটা কি রেড সিগন্যাল, কোনো সমস্যা? তা ড্রাইভার মনে করছে নিশ্চয় কোনো দুর্ঘটনা রাস্তায় ঘটছে, আস্তে করে ট্রেনটা তাহলে দেখছো আমার শক্তি দেখে যাও, ট্রেন থামিয়ে দিয়েছি। তো ড্রাইভার সাহেব নেমে আসছে, ব্যাপার কি ভাই, আপনি রেড সিগন্যাল দিলেন, রাস্তা কি খারাপ হয়েছে? বলল না, আমার বউকে একটু শক্তি দেখালাম। ড্রাইভার কত বড় ব্যাগ কিনলে শালা, কোনো কথাবার্তা টাস করে দুইখান মারছে দুই গালে দিয়ে উনি যাইয়ে ট্রেন সেমরি কয়, কি ব্যাপার ড্রাইভার তোমার থাপড় দিল কে? কয় ড্রাইভারের তো এত শক্তি, ট্রেন থামাইলে ড্রাইভার তোমার মারলো কে? কইলে আমার কাম আমি করছি, ড্রাইভারের কাম ড্রাইভার করছে, আমি করব কি? কি সব জায়গায় সব কিছু চলে না, নাইলে চাটাং চাটাং খাওয়া লাগবো। ট্রেনে সেনে শক্তি দেওয়া হবে না, যাওয়াটাই ভালো। পরম সম্বন্ধে তোমারে কি কমু, আল্লাহ যে মহা সর্বশক্তিমান, উনি যে বড়, তার ছোট্ট একটা প্রমাণ আপনাকে দেই। আমাকে শরীয়ত সরকার 3 মাস 4 মাসের বয়স একটু কুটি কুটি করে আসে, বাপে খুব আদর টাদর করে, দাদিদি আদর করে, শাশুদি গলে নিয়ে চুমে দেয়। হ্যাঁ, 6 মাস পরে হঠাৎ করে পুটুত করে দাঁত উঠছে। ও বাবা লি বাবা, আমার শরীয়তে দাঁত উঠছে রে বাবা, কয় না কয় না, কত আদর খুশি হয় যে আমার শরীয়তে দাঁত উঠছে রে, দেখে যাও দেখে। আর সেই দাঁতটা সর্বমোট লম্বা হয় 4 সুতা। একটা মানুষের দাঁত 4 সুতা 5 সুতা, হয়তো কারো একটু বড় হইলে 6 সুতা হয়। এই দাঁতটা যখন ওঠে এটা একাধারে 3-4 মাস বাড়তে থাকে, তাই না? কথা কন না কেন? হ্যাঁ, কয় মাস পরে বাড়ে? 3 মাস 4 মাস পরে আর কিন্তু দাঁত বাড়ে। আর সেই 4 মাসে যদি 6 সুতে লম্বা হয়, 3 সুতে 4 সুতে হয়, এতটুকু হয় এই 4 মাসে। আচ্ছা, যদি শরীয়তের বয়স কত রে? তাতে মোটামুটি 40-এর নিচে না। আচ্ছা, 40 বছর যদি খালি বাড়বে তাহলে থাকতো। শরীয়ত পাও দাঁড়তো, দাঁত দাঁড়তো। এই যে ভাই আসে, কথা কয় না খেয়ে, হ্যাঁ কি দিয়ে আনতো? ওরে দেখলি মাঝে দৌড় দিত। এটাও যদি এটা সামান্য একটা ছোট্ট কথা বললাম, এই জ্ঞানটুক যদি কোনো মানুষের মধ্যে ঢোকে তাহলে আল্লাহ যে বড় এটা আর কাউরে তো তত্ত্ব দিয়ে বুঝান লাগবো না, বুঝান লাগবো। যেখানে যা প্রয়োজন সেখানে সেই মতো এই ওনার কাজে কোনো ভুল। হ্যাঁ, আমার দাদা সাদেক আলী আলছি, সাদেক সৃষ্টি আমার দাদা ভাই, তারও একটা গান আছে, গঞ্জমুখী জাতনি জ্যোতি নিয়াকার। এই গানের একটা অংশের মধ্যে আছে, উনি এমন জাত মিস্ত্রি কোনো কাজে তার
ভুল নাই। এই বিষয়টুকু চিন্তা করলে একটা মানুষ পরম সম্বন্ধে তার আর ভাবার অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে না। এবার আপনার কাছে একটা কথা বলে নিই, আমার কটা কথা কইতে দেব। হ্যাঁ, আচ্ছা, ঘরের মধ্যে মানুষ ঢোকে, মানুষের মধ্যে ঘর ঢোকে না। আচ্ছা, যখন একটা মানুষ ঘরের মধ্যে ঢোকে, ঘর কোনটুকার মানুষ কোনটু? একটা ঘরের মধ্যে যখন মানুষ ঢোকে, ওই ঘরের মধ্যে একটা মানুষ আছে, অন্ধকার ঘর, এর ঘর কোনটুকার মানুষ কোনটু? বাংলা বোঝেন না? হ্যাঁ, ওই ঘরই মানুষ, ওই মানুষটাই ঘর, ঘরটাই মানুষ। কেন বলছি? কোরআন শরীফটা একটু পড়েন। আল্লাহ হইল সিন্ধু, আর মানুষ হইল একটা বিন্দু। বিন্দুর মধ্যে সিন্ধু কখনো ঢোকে না, কিন্তু সিন্ধুর মধ্যে যদি বিন্দু পড়ে যায়, ওই বিন্দু আর বিন্দু থাকে না, ওটাও সিন্ধু হয়ে যায়। কেউ আচ্ছা, টিউবওয়েলের পানি কলসে ভরেন, এটা কিসের পানি? এই পানিটা নিয়ে আমাদের পাশেই তো পদ্মা নদী আছে, ওটার মধ্যে ছেড়ে দেন, তখন এটা কিসের পানি? হ্যাঁ, ওটা পদ্মার পানি। বুঝতে হবে, পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিলেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। কার রঙে? কার রঙে? আল্লাহর রঙে রঞ্জিত হও। কেমনে হবে? কোথায় পাবা? তাহলে আল্লাহর রঙে যদি রঞ্জিত হতে চাও, আল্লাহর ওলির রঙে তুমি রঞ্জিত হয়ে যাও। খেয়াল করতে হবে, মানুষের দেহের মধ্যে কয়টা নফস? নফস কয়টা? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, নফসে মুতমাইন্না, নফসে কয়টা হয়েছে? আচ্ছা, যারা কোরআন শরীফ পড়েন, কেউ বলতে পারবেন আল্লাহ নফসে আম্মারাকে ডাক দিছে? এ কাকা, আপনি তো মৌলবী মানুষ, ডাক দিছে? নফসে লাওয়ামা, নফসে মুলহেমা কাউকে ডাকে নাই, রহমানি কেউ ডাকে নাই। একটা মানুষ যখন আত্মসমর্পণ করে সম্মুখ গুরুর আদেশ নির্দেশ মোতাবেক হুশদার দম, নেগাবর কদম, সফরদ রতন, তারপরে খেলাওয়ান্দার আঞ্জুমান, তারপরে মুরাকাবা, মুশাহেদা, মুপাশেকা, মুআয়না, ফানাফি শায়েক, ফানাফির রসুল, এরপরে হইল ফানা বিল্লাহ। এটা হলো 11 নম্বর। বাকা বিল্লায় পরে যাই। এবার আসেন, একটা মানুষ যখন ফানাফি শায়েক পর্যন্ত পৌঁছায়, খেয়াল করবেন আমি কি বলি, জিটকের মাটিতে খাড়াইয়ে তালিম খাওয়া মানে জমের বাড়ি দাওয়াত খাওয়া। তারপরেও বলি, আমরা তো এখান থেকেই পাইছি, এবং কোরআন দেখেন মিলে কিনা। একটা মানুষ যখন ফানাফি শায়েকের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ ফানা মানে বিলীন, শায়েক মানে হলো আপন আপন পীর মুর্শেদ। যখন পীরের সঙ্গে ফানা হয়, তখন নফসে আম্মারা, লাওয়ামা, মুলহেমা, এই তিনটে কুরবানি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। কি হয়? থাকে। তখন ওই মানুষটা পৌঁছায় কোথায়? নফসে মুতমাইন্না। হ্যাঁ, আল্লাহ ডাক দিলেন, একটা নফসকে ডাক দিয়েছেন,
হে নফসে মুতমাইন্না, রবের দিকে প্রত্যাবর্তন করো। কার দিকে? রবের দিকে। ফাদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি। আ নফসে মুতমাইন্না, এবার জান্নাতে প্রবেশ করো। আচ্ছা, মানুষ জান্নাতে যাব মরে না, মরার পরে না, কথা কয় না, কথা কয় না, জান্নাতে কবে যাব? হ্যাঁ, আল্লাহ কয় এবার জান্নাতে প্রবেশ করো। এই জান্নাতে প্রবেশ করতে কয় মরার পরে নাকি আগে? এই যে গল্প কইতেছি, মরার কথা না, আগের কথা। একটা মানুষ যখন নফসে মুতমাইন্নে পৌঁছায় তখন ওই মানুষটা জান্নাত হয়ে যায়। সুকুমার রায় বলছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলেছে তা বহুদূর, মানুষের মধ্যেই স্বর্গ নরক মানুষেতেই সুরা। রিপুর তাড়নায় যখনই মোদের বিবেকে পাই গো লয়, আপ্ত গিলানি নরক অনলে তখনই পুরিতে হয়। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যখন মিলিব পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াবে তখন আমাদের কুরে। আর জালালউদ্দিন রুমি বলেছেন, স্বভাব আর গুণ যখন তোমার ঠিক হয়ে যাবে তখন জান্নাত তুমি নিজেই। আমার কথা বোঝা যাইতেছে? এবার যখন জান্নাতে প্রবেশ করবা, জান্নাতে প্রবেশ করবা, এবার ফানাফি শায়েক, ফানাফির রসুল, রসুলের রঙে রঞ্জিত হওয়া, পীরের রঙে রঞ্জিত হওয়া, পীরের রঙে রঞ্জিত হওয়া, রসুলের রঙে রঞ্জিত হওয়া, রসুলের রঙে রঞ্জিত হওয়া, আল্লাহর রঙে রঞ্জিত হওয়া। তখন ওই কুয়ের জল কোথায় যায় মিশছে? সাগরে যায়। তখন ওটা কি হয়েছে? কি হয়েছে? ওইটা সাগরের জল। আমার আল্লাহ বলছে, এটা হাদিস বুখারীর মধ্যে আছে, একটা মানুষ যখন নফল বন্দেগী করে, এই নফল বন্দেগী করতে করতে যখন আল্লাহর সাথে লয় হয়ে যায়, মিশে যায়, আমার আল্লাহ বলে তখন আমি ওই বান্দার দুইটা হাত হয়ে যাই। কি হয়? এরা কি হয়? কিরা হাত হয়ে যায়? কিরা হয়? আল্লাহ ওই মানুষটার কি হয়? হাত। সেই পাও দিয়ে চলে আমি তার পাও হয়ে যাই, যেই জবান দিয়ে কথা বলে আমি তার জবান হয়ে যাই, যেই চোখ দিয়ে দেখে আমি তখন তার চোখ হয়ে যাই, যেই দেহ দিয়ে আমারে ভালোবাসে আমি তার দেহ হয়ে যাই। তাখাল্লা খুবই আখলাতিল্লাহ, সে আমার স্বভাবে স্বভাবিত হয়, আমার গুণে গুণান্বিত হয়, আমার সেফাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন মানুষটার নাম হয়ে যায় অলি। অলি আল্লাহ ডোহে নাই, আল্লাহর মধ্যে তখন ওই মানুষটা ডুবে গেছে। বুঝেন নাই? কথাটা কি বোঝা গেছে নাকি? আল্লাহ ঢোকে নাই, অর্থাৎ আল্লাহর মধ্যে তখন ওই মানুষটা ঢুকে গেছে। ওই মানুষটা যা করে আল্লাহই করে, ওই মানুষটা যারে ধরে ওটা আল্লাহই ধরে, ওই মানুষটা যাকে দেখে আল্লাহই তাকে। আল্লাহ কোনদিন আপনি একবারে এসে কইছে নামাজ পড়োকে? হ্যাঁ, আসে নাই? হজ করবে কইছে, পীর ধরবে কইছে, কইছে কারা? এই জন্য আল্লাহ বলছে কোরআনটা আমার, এটা আমি শিক্ষা দিইনি, শিক্ষা দিয়েছে নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিকমতটা আমার, এটা আমি শিক্ষা দিইনি, শিক্ষা দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবং শুধু তাই নয়, তোমাদের পাপগুলি অপসারণ করবে আমার রসুল। তো রসুল তো ছিল, আছে, থাকবে। এই জন্য হিসাব করে চলতে হবে। শরীয়ত সরকার হিসাব করে চলতে হবে, বেহিসাবে চললেই খুব সমস্যা আছে। এই জন্য আল্লাহর যাতে যারা মিশে যায় তখন তাদের দেহটা দেখা যায় মানুষের মতো, চলে বলে মানুষের মতো, কিন্তু ওটা মানুষ থাকে না, এটা হয়ে যায় আল্লাহওয়ালা। কি হয়?
আল্লাহ কোনদিন মরে এরকম কোনো খবর শুনছেন? হ্যাঁ, শোনেন নাই। আল্লাহর ওলিরা কি মরে? যদি কেউ মরা ভাবো, মানে মরা কবে আগের পাশে খালি বাবা বাস, সব বরবাদ হয়ে গিয়ে সব শেষ। মৃত ভাবাই যাবে না। একটা গান আগে শোনাই, একটা বিষয় আপনাকে জানাবার জন্য একটু চেষ্টা করলাম, তাই হিসাব করিয়া দুজন চলে গাও। আমি একটা গান বাবাজান সফিউজ্জামের মহাসাধক ঝিটকার মাটিতে তার একটা গান তো অবশ্যই গাওয়ার দরকার। আমি গানটা করি, এই গানের কাজগুলি আপনি করেন। যদি কেউ তোমারে কিছু ভাইবে কিছু করে তাতে পাপ হইব না। আমি একটু ইঙ্গিতে বললাম, যদি কিছু ভাইবে তোমারে করে। এই জন্য সনাতন শাস্ত্রে আছে, সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতেছে, আর সব মরে কারণ আল্লাহরে ভালোবাসতে লাগে সম্বন্ধ স্থাপন করতে হয়। গ্রামের মুরব্বীকে মুহি একটা কথা শুনছি, যার হাতে যার বাবা আছে তার বাংলা কি, যার হাতে যার বাবা আছে তার পাশে দেখিও না বাস। আগে বাপ জমাও বেটা, ভাবিকের কাছে বসো, ভাবিদির সঙ্গ ধরে ভাব করো অর্জন। হ্যাঁ, যেই ভাবেতে লাইলা পেল মজনুর দর্শন, ভাবেতে চণ্ডীদাস বসি বাইল 12 মাস, মাস রূপের যোগিনী পায়। ওরে মন ভাব যদি থাকে গায়, ওঠরে তরিকার নাই ডাকে আমার নবী। ভাবযোগ্য হও, ভাবের দেশে আসলে দেখবা কোনো কিছুই আর বাকি হবে না। আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে না হিসাব আল্লাহ কোরআনে তাই বলে রে পাগল, হিসাব করিয়া যেইজন চলে রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে। পুরাণে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। আলাউলিয়া লাখাফত, পুরাণে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। ডর ভয় নাইকারে তার, আশেকে হয় চুরমার, ডর ভয় নাইকারে তার। মানব জান্নাত করর, আগে মানব জান্নাত করর রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে রে ভবে, হিসাব করিয়া যেইজন চলে। আউলিয়া রাখাও ফোন, কোরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। আশেকে হয় চুরমার, ডর ভয় এই মানব জান্নাত। পঞ্চবে নাই মুসলমানি, জাহের বা তু নেই জানি, যদি মুসলমান হইতে মুসলমানি, জাহেরা
নামাজ কায়েমি করো, তবে কালমা সাবুত করো, দাইমি নামাজ কায়েমি করো, আগেই করো দেল হুজুরি রে, আগেই করো দেল হুজুরি রে ভবে হিসাব করি আগেই জন চলে রে পাগল, হিসাব করি আগেই জন চলে। মুত্তাকিনের শান বড়, সতের সঙ্গ আমল করো, যদি মুত্তাকিন হইতে মুত্তাকিনের শান বড়, সতের সঙ্গ আমল করো, যদি মুত্তাকিন হইতে তবে বেল গায়েব একিন ছাড়ো, হেলমালো একিনো করো, বেল গায়েব একিন ছাড়ো, হেলমালো একিনো করো, আইন লয়ে কিনে চলো রে, আইন লয়ে কিনে চলো রে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যে জন চলে। ছোট সাধকরা লেখছে, আমি হস্তান্তরে বেঁচে গেলাম। এর একটা গান যদি কোনো মানুষ তার জীবনে ব্যবস্থাপত্র হিসাবে গ্রহণ করে, অর্থাৎ প্রেসক্রিপশন হিসাবে যদি গ্রহণ করে, সে ভববেদের থেকে মুক্তি লাভ করবে। পঞ্চবেনায় মুসলমানি জাহের আর বাতুনে জানি, যদি মুসলমান হইতে তবে কালমা সাবেত করো, দাইমি নামাজ ও আল্লাহ জিনা সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। মুত্তাকিনের শান বড়, এই জন্য কোরআন শরীফের প্রথমেই বলা হয়েছে লড়াই বাফি হুদা আল্লি। মুসলমান কয় নাই, আমানু কয় নাই, ইনসান বলে নাই, মুত্তাকিন বলেছেন। মুত্তাকিন কারা? যাদের আল্লাহর কালাম বলার শক্তি অর্জন করে। তারা কালাম লেখছে, আমরা সস্তা দরে বিক্রি করি। এক এক সময় ভাবি কাকা, এই সমস্ত সাধক যদি এখন থাকতো, তাদের পায়ের ধুলাগুলি মানুষ কেটে খেয়ে ফেলতো। কি অমূল্য সম্পদ রেখে গেলেন। এরা রুহুল আজম প্রাপ্ত মানুষ। রুহুল আজম হলো মালিকের খোঁজ শক্তি অর্জন করা। যেই শক্তি অর্জন করলে, আপনি প্রথমে দাঁড়িয়ে একটা কথা বলছিলেন, রশিদ আহমদ গঙ্গির ফাতোয়ায় রশিদিয়া থেকে একটা কথা বলছিলেন, আল্লাহর অলিগণ এমন ক্ষমতা অর্জন করে, এরা রওজার মধ্যে শুয়ে শুয়ে যানবাহন ছাড়া পৃথিবীটা ভ্রমণ করতে পারে। এটা রুহুল আজম শক্তি, যেটার উপরে বাহন হয়ে, যেটার উপরে সুয়ার হয়ে মাকলুকাতে মুহূর্তের মধ্যে ভ্রমণ করতে পারে। সাধকের এই গজল, বাবা পীর মুর্শিদ ধরলেই শুধু অলি হওয়া যায় না। গোলামিতে হলো মানুষের
উঁচু স্থানে নিয়ে পৌঁছায়। মানুষ যত নিচু হয় তত উঁচু হয়। নিচু না হলে উঁচু হওয়া এই যে আমাদের দেশে এমপিরা ভোট চায়, চেয়ারম্যানরা ভোট চায়, উপজেলার চেয়ারম্যানরা আসে, হ্যাঁ মুরব্বীকে পায়ের দিয়ে সেলাম করে না? এটা ভোটের জন্য মিয়া, হ্যাঁ এটা চেয়ারম্যান, এটা এমপি। তারপরে কি কয় জানেন? খালি ভোট না, আমার জন্য একটু দোয়া আপনারা, আমার জন্য একটু কি এরকম করে কয় না, আমার জন্য একটু দোয়া আপনারা। এই নিচে হয়েছে দেখে উঁচা জায়গায় যেয়ে বলছে। আর যদি কয় তাই মিয়ার আমার ভোট দিও, কি দিত? আপনারা দিতেন? হয় বেটা ভোট দিস, দিতেন না রে? লোকটা একেবারে করজোরে বলছে ভোটটা মানুষটারে দোয়া, ঠিক না? তাহলে নিচু না হলে উঁচু হওয়া যায় না। এই জন্য সাধকের গানটা গাইতে সেই তো চিনে পরবারে মৌলা আলীর তালিম আগে। যে চিনিল আপনারে সেই তো চিনে পরবারে মৌলা আলীর তালিম আগে। অফিয়ানে ফুসিকুম আফালা তাফসিরুন, অফিয়ানে ফুসিকুম আফালা তাফসিরুন। প্রমাণ রয় কুরআনের মাঝারে, প্রমাণ রয় কুরআনের মাঝারে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে, ভবে হিসাব করিয়া যেইজন চলে। প্রমাণ করো পূর্ণ মুসলমান হইতে। খবর করো, নূর সিনানুর প্রমাণ করো পূর্ণ মুসলমান হতে। দেওয়ানো রশিদে কই আল্লাহ হাদি রাহা দেয়, রশিদে কয় আল্লাহ হাদি রাহা দেয়। লেনুরিহি মাইয়া সাবর, লেনুরিহি মাইয়া সাবরে ভবে হিসাব করিয়া যেইজন চলে রে, ভবে হিসাব করিয়া যেইজন চলে। আমি ভক্তি শ্রদ্ধা জানাই, আমরা তো অর্থের বিনিময় দুইটা পয়সা পাবো, গান গিয়ে পাবো না? তারপরে ফ্যান ট্যান দিয়ে আমরা গান বাজনা করি। আপনারা এত গরমের মধ্যে বসে আছেন, আপনারা কি পাবেন বাবা? নিশ্চয়ই নিশ্চয়ই এই মহৎ কালামের মধ্যে আমার আত্মার একটু শান্তি পাবে। মনে রাখতে হবে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারা হইতে অতি নিকটে। বড় গুরুত্বপূর্ণ কঠিন প্রশ্ন।
এ প্রশ্ন করবেন, করাটাও ঝামেলা, উত্তর দেওয়াটাও বড় কঠিন। আমি গৌরব করি না, 100-র মধ্যে 2 জন শিল্পী পাওয়া কষ্ট আছে। উস্তাদের গোলামি করে, পীরের দরবারে গোলামি করে গায়ক হওয়া, আর এই মোবাইল টিপে গায়ক হওয়া। আসেন, আমি 3 তারিখে গিয়েছিলাম নীলফামারী ডিস্ট্রিক্ট, জলঢাকা। 10 ঘন্টা টাইম লাগছে যাইতে। আমি আর আমার বাবাজি গান করছি 2 তারিখে গড়পাড়া। গান ছেড়ে 1টার সময় টান দিছি গাড়ি, আর 10টায় যেয়ে পৌঁছাইছি। আর জানুয়ারি মাসে গেছিলাম 1 তারিখে আমরা 2 জনে লতিফ চেয়ারম্যানের বাড়ি। সেখানে বিডিআর বর্ডার গার্ড, মানে ওইখান থেকে 1 কিলো 1/2 কিলো পরে হইল বর্ডার। কুড়িগ্রাম গিয়েছিলাম 2 জন গান গাওয়ার জন্য। কি থানা যেন? রাজারহাট থানা, ওটাও বর্ডার। গত বছর গেছিলাম জাফলং গানে, সিলেট জাফলং 0 পয়েন্টে। এই রোড দিয়ে গেছি, এটা বাংলাদেশ, একটা খাল, পরে বড় বড় পাহাড়। হ্যাঁ, জাফলং একদম 0 পয়েন্ট। গান করতে গেছি কুয়াকাটা, গান করছি খুলনা। চিটাগাং গান গাবার যাইনি, কারণ চিটাগাঙ্গে পালা গান হয় না। এই কথাটা কেন বলছি? আমি গান গাই তার জন্য না। এই যে জায়গায় গেলাম, যাই দি শেখ হাসিনার ছবিটা নাই থুইছে। কি বাংলাদেশের যে এরিয়াটা আছে, একেবারে বর্ডারের কোনায় যাবেন, সব বর্ডারের কোনায় সেখানে শেখ হাসিনার আছে কিনা? আছে। আচ্ছা, শেখ হাসিনা কি সারা দেশবাড়ি হই থাকে যে? হ্যাঁ, বছরে 2-1 বার যায় এই সমস্ত জায়গায়। কারণটা কি? হ্যাঁ, কোন কোন জেলায় যাই নেই পর্যন্ত, কিন্তু তার ছবিও আছে, এর ক্ষমতাও আছে। ভালো করে বুঝবেন। এই ইউনিয়নটার নাম কি? বাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আছে না? কয়জন? হাসাই, উনি একলাই চেয়ারম্যান। কি কয়? টাকা দিব এতে মানুষ কয় কিনি? হ্যাঁ, উনি একলা চেয়ারম্যান না, ওনার যে পরিষদ, এই পরিষদটার নাম হইল ইউনিয়ন পরিষদ। ওনার সদস্য আছে 12 জন, উনি একজন সচিব। এই হলো 14 জন নিয়ে যে পরিষদ, এটার নাম হইল বাল্লা ইউনিয়ন পরিষদ। আপনি চেয়ারম্যান সাহেব 1.5 কেজি ওজনের মেডেল পাইছে একখান সোনা, কিন্তু কিছুদিন পরে 9 মেম্বারে লেখছে আমাকে চেয়ারম্যান ভালো না। কন থাকবো? হ্যাঁ, অতএব প্রমাণ করা না পর্যন্ত সে ওই চেয়ারে আর বসতে, যদি তার নামে মামলা হয়, 9 মেম্বার যদি মামলা করে, ওই মামলা শেষ না হওয়া পর্যন্ত উনি ওই এলাকার চেয়ারম্যানের মাতবাড়ি আর তার জন্য করা, তাহলে উনি একলা চেয়ারম্যান না। ওই 13-12 জন নিয়ে চেয়ারম্যান, ওই পরিষদটার মালিক হইল চেয়ারম্যান একলা। সদস্য কয়জন? 12 জন না, সদস্য 12 জন, মেম্বাররা ওই সেক্রেটারি না, কি করেন আপনারা? সচিব, ওটা তো সরকারি চাকরি।
চেয়ারম্যান আজ আছে কাল নাই, সচিব থাকিয়ে যাব। হ্যাঁ, উনি আজকে আছে, পরের নির্বাচন হয়ে পড়ছে, আর একজন আইছে। আমার কথাগুলি বুঝবেন। আচ্ছা, উনি এই গ্রামে যা উন্নয়ন করে উনি একলাই করে? আমাদের এমপি বর্তমানে টুলু সাপ মনে হয়, হ্যাঁ? আপনার এলাকার এমপি এখন টুলু না, আগে ছিল আমাকে মমতাজ। আচ্ছা, এই টাকা পয়সা যা খরচ করছে মমতাজ কার মাধ্যমে করছে? এই এলাকার চেয়ারম্যানকে নিয়ে বলছে এত টাকা আমি পাইছি, কোন কোন রাস্তাগুলি করলে ভালো হইব আপনারা এইগুলো বসে কি করেন, সিদ্ধান্ত নেন। টুলু সাপ আনলো কোনতে? সংসদে যায় উনি গল্প করছে, আমার নদী ভাঙ্গন এলাকা, আমার 5টা ব্রিজ লাগবি, তারপরে একটা বেড়ি বান্ধা লাগবি, তারপরে আমার স্কুল নাই। উনি জোরালো বক্তব্য দেওয়ার পরে প্রধানমন্ত্রী কয় বাবা রে বাবা, হাসাই তো তাহলে দোয়াই লাগবি নদী ভাঙ্গন এলাকা। তাহলে দিল কিরা? কথা কর না কেন প্রধানমন্ত্রী? উনি কি আপনাকে বাড়ি আইসে গম দিবেন? হ্যাঁ, গম দিল কিরা? চেয়ারম্যান আনছে কিরা? এমপি সাহেব দিছে কিরা? প্রধানমন্ত্রী। ঠিক আছে, উনার যে পরিষদটা ওখানে সদস্য কয়জন? 330 জন মনে, এখন কয়জন বাড়ছে মনে হয়, তাই না? এর মধ্যে 330 জনের মধ্যে একজন হলো প্রধানমন্ত্রী। উনি যাই যেখানটা আনুক বন্টন করে এমপি গো মাধ্যমে। এমপি আবার দেয় হইল উপজেলার চেয়ারম্যান দায়কে তারে, হে আবার দেয় হে দেয় হইল চেয়ারম্যান, চেয়ারম্যান আমার ঘরে ঘরে পৌঁছে দেয়। তাহলে ওই পরিষদে কারা? এমপিরা নিয়ে প্রধানমন্ত্রী বলে আমরা সবাই মিলে দেশটারে সুন্দর করতে চাই, তাই তো কয় নাকি? না প্রধানমন্ত্রী কয় আমি একলাই সব কিছু করুম, কথা কয় দেখে। হ্যাঁ, তাহলে উনি প্রধানমন্ত্রী একজন, কিন্তু ওনার ক্ষমতা সারা বাংলাদেশ একটা রাষ্ট্র চালাইবার যায় এইটা লাগে। আমার আল্লাহ বলছে আমারও একটা পরিষদ আছে, সুবহানাল্লাহ বলেন। সেই পরিষদটার নাম কি? উচ্চ পরিষদ, যেটাকে বলা হয় দরবারে রেসালত। ওই পরিষদের সদস্য কারা? ওলি আল্লাহ, পীর মুর্শিদ, নবী রসুল যারা। আমার কথাটা বুঝছেন? এই জন্য আল্লাহ বলছে আমরা তোমার সাহারাগের চাইতেও নিকটে, আমরা তোমাদেরকে রিজিক দান করিয়া থাকি, আমরা তোমাদেরকে হেদায়েত করিয়া থাকি। আর এই পরিষদের প্রধানমন্ত্রীকে, আল্লাহর পরিষদের প্রধানমন্ত্রীকে কারা? হ্যাঁ, আল্লাহর পরিষদের প্রধানমন্ত্রী হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার সিগনেচার ছাড়া কারো মুক্তি পাওয়ার ক্ষমতা নাই। আর ওই পরিষদের এমপি যারা, পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা, তারা আমাদের জন্য তার কাছে কয় আপনি একটু দয়া করেন, আপনি রহমাতাল লিল আলামিন, আর ওরা গুনাহগার, আপনি একটু দয়া করেন, একটু রহমত দান করলে ওরা মুক্তি পায়। আমার কথাটা বুঝাইতে পারছি নাকি? বুঝাইতে পারছি? আল্লাহ একজনই, আল্লাহ 2-3 জন না, আল্লাহ একজনই। আল্লাহ আল্লাহর জায়গায় আছে, কিন্তু আল্লাহর এই পৃথিবীতে চালায়, আল্লাহর পরিষদ আছে, সেই পরিষদটা হইল দেশটারে চালায়। তাদেরকে নিয়ে আল্লাহ বলছে আমরা। সেই পরিষদের সদস্য আমার জিটকা শরীফের সুফিজমের মহাসাধক আমার দাদা হযরত দেওয়ান আব্দুল আজিজ আল চিশতি নিজামী ফখরুর রহমাতুল্লাহি আলাইহি, তার কাছ থেকে তো জ্ঞান পাইছেন নাকি? হ্যাঁ, নাকি আল্লাহ আপনাকে বাড়ি আইছিল? হ্যাঁ, আসে নাই। কে? তার পক্ষ থেকে উনি পরিষদে গিয়েছেন, ওই পরিষদ থেকে যে রহমতগুলি নিয়ে আসে সেটা আমাদের মধ্যে উনি বন্টন। মেম্বার চেয়ারম্যানরা ঘুমায় না, আমি দেখছি বহুত এমপিকে বাড়ি গেছি রাত 2-3টে পর্যন্ত মানুষ আছে, আবার ভোর 6টায় উঠে
করে না? ওলি আল্লাহকে দরবারে যাই দেখবেন পীর মুর্শিদরাও শান্তি করে ঘুমাইতে পারে না। এই পাপি তাপি মানুষগুলির জন্য মুক্তি পাওয়ার জন্য যে পথ, সেই পথগুলি বাতায়, তাই তো নাকি? সেই জন্য বলবো, যদি সেই রহমত নিয়ামত পেতে চাও, আমার রহমত নিয়ামত পেতে চাও, তাহলে আমার অলির কাছে যাও। আমার হাবিবুর রহমাতাল্লিল আলামিন, আমার অলিরাও রহমাতাল্লিল, সেখানেও রহমত পাইবা, আমার কাছেও পাইবা, আমার অলির কাছেও পাইবা। এ জায়গা ছাড়া টাকা পয়সাতে বড়লোক হইতে পারবা, কিন্তু মুক্তির পথ কোনো দিন হবে না যতক্ষণ পর্যন্ত আমার এই পরিষদের কাছে আত্মসমর্পণ না করবা। আমার কথায় বিরক্ত হয়েছেন? বিরক্ত হন। এজন্য বাবা, আমাদের দেশে এক প্রকারের মানুষ আছে, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবো না, আছে কিনা? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো কাছে চাইলেই তোমার দাঁত নাই। তারাই কিন্তু আবার মাইক লাগাইয়ে দিয়ে যান, ভাই দিয়ে যান। আমি দুর্নাম করি না, আমি দুর্নামের মধ্যে নাই, বোঝেন নাই? এরা হলো মানুষের মধ্যে ঈমান ধ্বংস করার একটা দল। আল্লাহর ওলির দরবারে মানুষের সেবা হয় না, কথা কন না কেন? হ্যাঁ, সেবা হয়, সেখানে তাসওয়ুফ শিক্ষা হয়, মানবতার শিক্ষা দেওয়া হয়, মানুষের মধ্যে নিজেকে আত্মশুদ্ধি করবার জন্য ব্যবস্থা, সেটা আল্লাহর ওলিদের দরবার থেকে হয়ে, সেই পরিষদ যখন আপনি গ্রহণ করবেন, যদি আপনার কাজ বাস ভালো মতো হয়, আপনি এক সময় পরিষদের সদস্য হয়ে একটা কথা, বাংলার ভাবুক কবি বিজয় সরকারের একটা কথা। আচ্ছা বাবা, মানুষ আস্তে আস্তে বড় হয় না? ছোটোর থেকে কি হয়? বড় হয়, আস্তে আস্তে দিন বাড়ে, বড় হয়। হ্যাঁ বাবা, কইমে যায়। বিজয় সরকার বলছে, শৈশব হতে ভাবলাম এতদিন, মা কয় আমার সাওয়াল বড় হইতেছে। বড় হয়, ছোট হয়। শৈশব হতে ভাবলাম এতদিন, জীবন আমার বাড়তেছে দিন দিন, আসলে দিন গেলেই দিন কমে যায় একদিন। এই জন্য সময় থাকতে বাদাম তুলতে হবে। হ্যাঁ, কোথায় কোথায় গান চলে আসে বাবা। আমার দাদা হজরত, তার একটা গজল দেখুন চলে আসছে, গজলটা গাও। ওরে একবার পিছন দিকে ওরে দেখে না ছায়া, ডুবিয়া ঝড় তুফানে আদার হয়ে এলো রে মানুষ, ঝড় তুফানে আদার হয়ে এলো, দিন গেল রে, সময় থাকিতে বাদাম তুলো, সময় থাকিতে বাদাম তুলো, ও দিন গেল রে, সময় থাকিতে বাদামে তোলো।
হাসান মিয়া কাকা, আমি দরবারে ঢুকছি, যাই বাবার সাথে একটু বাবারে কদম মুসি করে আমার দাদির কাছে গেছি। যাই আমি কইতেছি তোমার পাও দুই দেখো। আমি আবার যাই কইতেছি আমাকে বাড়ির লোকটা যদি করে কয়ে কইতেছি তোমার পাও দুই দেখো। কয় মাইসি বাড়ির লোকের পাও ধরে। আমি কইলাম সেটা তো তুমি আর দাদাই ভালো জানো। এই একটা কথার পরে আমি 30টা মিনিট ওনার পার কাছে বসা, আমি একটা কথা বলার সুযোগ পাই নাই। শুধু ইয়ারলমের কথা, ওনার মুর্শিদের কথা আর আমার দাদার কথা। দাদা এনে কইছে, তোমার দাদা এনে কইছে, তোমার দাদাই গান লেখছে, সময় থাকিতে বাদাম তুলো, বেলা গেল। বাবা, যাদের মধ্যে আল্লাহ ঢোকে, যারা আল্লাহর মধ্যে ঢুকে যায়, তারা সবসময় আল্লাহর কথাই কইতে থাকে। তারা জানছে আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার বাদাম এখন না দিলে আমার নৌকাটা পাশে পড়ে যাবো কাকা।
কালো শাফকের একটি গজলে আছে, ভুইল না মন তার, ভুল করিলেই যাবি পড়বি রে। এগুলি পাকা কথা, না কিয়ামত পর্যন্ত নষ্ট হইব না। হইরাম ভুল পড়িলেই যাবি মারা, পড়বি রে। এজন্য সময় থাকতে আম্মারার হাতে বেহুশেতে আসবেতে, যেদিকে চার সেদিকে চলো সঙ্গে কয়েক জন। হালদিয়া আম্মারার হাতে বেহুশেতে আসবেতে, যেদিকে ইচ্ছা সেদিকে চলো সঙ্গে কয়েক জন। ও বাজান উঠছে তুফানে সারি সারি, উঠছে তুফান সারি সারি, অকুল নদী গভীর ভারী। নদীর গভীর পারি, নদীর জল করছে টল বলো এবার, নদীর জল করছেই টল মলর দিন গেল পাগল। সময় থাকিতে বাদামে তুলো, সময় থাকিতে বাদাম তুলো, তুমি সময় থাকিতে বাদাম তুলো বেলা গেল, সময় থাকিতে বাদাম তুলো। জলদি করে হও হুঁশিয়ার, সময় কিন্তু পাবি না আর। মতমাইন নামাজি ভালো নৌকার ভিতর, জলদি কইরা হও হুঁশিয়ার। ওরে মানুষ সময় কিন্তু পাবি না আর। মতমাইন নামাজি ভালো নৌকার ভিতর, ওরে আছে নৌকার মাঝে 5টি নৌকা, নৌকার মাঝে 5টি মুকাম, আওয়াজ নাতে তাহারি ধাম। নৌকার মাঝে 5টা মুকাম, আওয়াজ নাতেই তাহারি ধাম। না পাইলে মাঝির সন্ধান যাবি রে আর, সালোরে দিন গেল পাগল। সময় থাকিতে বাদাম তুলো, সময় থাক মতমাইন নামাজি ভালো নাসুদেদার বাইরা ছিল, মৃদু মৃদু প্রেম বাতাসে উঠছে নায়ের পালো।
পাগল মুতমাইন নামাজি ভালো না সুদের দ্বার বাইরা ছিল মৃদু মৃদু প্রেম বাতাসে উড়ছে নায়ের পালো ওরে ইরাদাতুল্লাহ খাটাই কালি ইরাদাতুল্লাহ খাটাই কানি আক্কেল আলী মাপে পানি ইরাদাতুল্লাহ খাটাই কানি আক্কেল আলী মাপেই পানি নিরাপদে পাইল তারা মালকুদগঞ্জের খালো পাগল নিরাপদে পাইল তারা সেই মালকুদগঞ্জের খালোরে দিন গেল পাগল সময় থাকিতে বাদাম তুলো সময় থাকিতে বাদাম তুলো সময় থাকিতে বাদাম তুলো তুমি সময় থাকিতে বাদাম তুলো বেলা গেল সময় থাকিতে বাদাম তুলো মালকুদগঞ্জের খাড়ি দিয়া মাহমুদনগর দেখে যায় হাত বাড়াইয়া আছে প্রিয়া রূপে কইরা আলো মালকুদগঞ্জের খাড়ি দিয়া মাহমুদনগর যাইছিল দেখে চাই হাত বাড়াইয়া আছে প্রিয়া রূপে কইরা আলো ওইখানে হাহুতের এক বাবা ছিল নিল ওরাউল ওরাতে বিয়ার সঙ্গেতে মিশিলর দিন গেল পাগল সময় থা কিতে বাদাম তুলো সময় থা কিতে বাদাম তুলোর দিন গেল পাগল সময় থা কিতে বাদাম তোলো খাজা ইয়ার আলম বলে আব্দুল আজিজ কই তোমারে সাজাও তরি জলদি করে বলছি বারে বারো বলে আব্দুল আজিজ কই তোমারে সাজাও তরি শীঘ্র করে বলছি বারে বারো তোমার শরম জানে থাকিলে ভুল
আমি বকাউল্লাহ বইকে গেলাম, বুঝতে গেলে আর কথা বলতে পারি না। খাজা ইয়ার আলম বলে, আব্দুল আজিজ কই তোমারে সাজাও তোরে শীঘ্র করে, বলছি বাবা সরমজানে থাকিলে ভুল, কান দিয়ে কি আর পাবি রে কুল। ওরোজ হওয়ার সময় হয়ে উঠে যাওয়া, সেই যাওয়াটা যেন আমার মালিকের সাথে হয়, ওই যাওয়াটা যেন আমার বান্ধবের সাথে হয়, ওই যাওয়াটা যেন আমার শামসুল চাঁদের সাথে হয়, ওই যাওয়াটা যেন আমার আজিজ চাঁদের সাথে হয়, ওই যাওয়াটা যেন আমার সবদুল চাঁদের সাথে হয়। তা না হলে এতদিন পরে কার গান শুনাইলাম? লোকে বলবে আমিরুদ্দিন নইলে এতদিন কার গান গাইবে। হরে কি হরে? হরে কি হরে? পাপ হরে। কিসে হরে? কর্ষণ শক্তিতে হরে। কৃষ্ণ কর্ষণ শক্তি। কি শক্তি? লাদিনী শক্তি। হরে কৃষ্ণ হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। একই এক নাম দিদি। হরে রাম, হরে রাম রাম রাম, মর 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 মর। কি বললাম? রয়াকার মু কি? রয়াকার মু রাম, হরে রাম। আচ্ছা রয়াকার মু রাম। আচ্ছা উল্টেন দিয়ে কি হয়? হ্যাঁ তাহলে হরে মরা, হরে মরা, হরে মরা, মরা হরে, মল্লি হরে। তাই তো? কি হরে? পাপ হরে, শুদ্ধ হয়। একটাই নাম, ওই 16 নাম 32 অক্ষর, ওটা এক নাম। এই নাম নাম নাই, আরো নাম আছে। এই নাম নিয়ে যাবি সেই নামের কাছে। হ্যাঁ, ব্রহ্ম শক্তি অগ্নি জ্ঞানে অগ্নি জ্বালাইয়া তার মধ্যে হরি নাম দেও ফেলাইয়া। হ্যাঁ, সেই নাম জাউলিয়া পুরিয়া যা বাঁচিবে সার, তার এক নাম নিলে হয় ভবসিন্ধু পার। একটি নাম নিলে যত পাপ হরে, সাধ্য কি জীবের আছে অত পাপ হ্যাঁ করে। এই নাম নাম নয়, নামের মধ্যে আর একটা নাম আছে। আচ্ছা রাহো রাহো রাহো, আমার তো ভালোই খাটাইলে। হ্যাঁ, আর ইয়ে কপালে করে আনছি আর কিছু, খুশি মালিকের কাছে। আচ্ছা আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা চাইছিলাম, কি জানি ভুলে গেলাম। হ্যাঁ না রে, চলে গেছে, চলে গিয়ে চলে গেছে। তো একটা আর একটা কথা আসছে, সেটা বলি। আচ্ছা কাকা, এখন মানুষ পুকুরের মধ্যে পানি বেশি হইতেছে না? কথা কন না কে? বৃষ্টি পড়তেছে, পানি জমতেছে। এক সময় দেখা যাবো জ্যৈষ্ঠী আষাঢ় মাসে মাইটেলটা একদম, মাইটেলের মধ্যে এই জায়গাটা মাইটেল আছে কমপক্ষে করিয়া তুই। আরে বাবা, এত বড় মাইটেল এখনো আছে? হ্যাঁ, এর তো বড় আছে। জিতকে না। আচ্ছা, আপনার বাড়িতে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে
6 হাত পানি, 5-6 হাত পানি। ওই পুকুরের মধ্যে মাছ ছাড়ছেন 1 কেজি, আপনি মাছগুলি ছাড়ছেন 50 গ্রাম ওজন। এক একটা মাছ খেয়াল করবেন কত ওজন বললাম, 50 গ্রাম। জ্যৈষ্ঠ মাস যাবে, আষাঢ় মাস যাবে, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পুষ, মাঘ মাস। মাঘ মাসে তো পুকুর টুকুরে আবার মাছ টাছ মাইরে। আচ্ছা, ভালো মতো খাবার দাবার দিলে ওই মাছগুলি ওজন কতখানি হবে? হ্যাঁ, 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি ওজন হবে। তাহলে বাড়লো কত গুণ? 50 গ্রাম থেকে যদি 1.5 কেজি হয় তাহলে বাড়ছে 29 গুণ নাকি? আচ্ছা, যখন মাছ ছাড়লেন তখন পানি ছিল কয় হাত? 6 হাত। মাঘ মাসের শেষে পানি থাকে কয় হাত? এইটুক, এটুক না, থোড়া পানি নালি খুবলি 2 হাতের উপরে। আর কমলো কয় হাত? মাছ বাড়ছে কয় গুণ? তাহলে এখন তো ওর মধ্যে মাছ দেখা যাওয়ার কথা ভাই, কি দেখা যাবো না? ওই পানি ওখানে খাদ হয়ে যাবো, মাটির গুলানো ছুটি কিছু হয়। কারণটা কি? কারণ মাছ আর পানি ভাগ করা 100, মাছ আর পানি একাকার। ঠিক তদ্রূপ ভাবে একাকার হয়ে যাইতে হবে। উলহিয়ার দরিয়ার মাঝে ডুবাইয়া দাও মন, কেন্দে কেন্দে করো আপন মুর্শিদকে স্মরণ। পাক কদম জড়াইয়া ধরো, খেয়ালের হাত দিয়া মরা দেহ জিন্দা হবে, উঠবে গো নাচিয়া। আল্লাহ আল্লাহ বলবে পাখি হয়ে রাত্র দিন, চুন হলুদে মিশে গেলে যেমন হইয়া যায় লাল। আগে হওজায় তালকিন, দিল দরিয়ায় ডুবলে পাবি ওই মানুষ। বাবা সব দিতে পারুম, জায়গা ছাড়তে পারুম না। আমি, আমার মামার শরীয়ত আসছে মির্জাপুর থেকে। কোথায় আসছে? আচ্ছা, মির্জাপুর ছাড়া লাগছে না? কথা কন না কেন? আচ্ছা, এখান থেকে যদি আবার মির্জাপুর যাইতে এই জায়গাটা কি করতে হইব? হ্যাঁ, একটা ছাড়তে হইব, একটা ধরতে হইব। আমরা হইলো 2টাই ধরে রাখবো, এটা খাবো, এটা আতাবো। এটা খায় ঢালি খামছে। হ্যাঁ, শোনো বাবু, খালি সেই না, আমার মামুরে আমি আর কি দেবো? মামু কি করে আমি মাঝে মাঝে আনাই করে দিই। ওই যে না মামু করছিল না, আমি আমার দেখছিলাম। অনেক কথা হইলে ভালো লাগলো। আর একটা গান কইরা বসে যাই, দেখা যাক আবার কোন মুহূর্তে। বাবা না, বাবা তুমিও গাবা। আমি আমার মন থেকে একটা গান রাখি। যাইবার কালে সঙ্গে আমায় আমার নিল না,
মরণ হলো না কেন বা ভবে বেঁচে রইলাম মরণ হলো না মরণ আমার ছিল ভালো শরীরে মরণ আমার ছিল ভালো এইভাবে বেঁচে থেকে আমার কি লাভ হলো রে মরণ আমার ছিল ভালো ওই আজিসান বেঁচে থেকে আমার কি লাভ হলো রে যেদিন বন্ধু চহিলা গেল নয়নের জল আমার থামে না চহিলা গেল নয়নের জল থামে না আমার মরণ হলো কেন বা ভবে বেঁচে রইলাম মরণ হলো না কালা রূপে নয়ন দিয়া ওই আজিসান তোমার রূপে কালা রূপে নয়ন দিয়া ওই এখন কলঙ্কের হার গলায় লয়া গো অদরদি কালা রূপে নয়ন দিয়া ওরে আমি কলঙ্কের হার গলায় লয়া রে আমি যদি কেটে যাই চলিয়া কেউ তো ভালো বাসে না কেউ তো ভালো বাসে না আমার মরণ হইল না আরে আমি কেন বা ভবে বেঁচে রইলাম মরণ হইল না আমার প্রাণ